আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা নামাজের 17 নম্বর পর্ব নিয়ে আসছি। নামাজের 17 নম্বর পর্বে আমরা জানব কত দূর হাঁটার পরে কসরের নামাজ অথবা কত দূর যাওয়ার পরে কসরের নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই হিসাবে বিভিন্ন উলামায়ে কেরামের বিভিন্ন মতামত রয়েছে। আমরা প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতামত নিয়ে আলোচনা করব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে তিন দিনের পায়ে হাঁটা দূরত্ব পরিমাণ পথ সফর করলে সরই সফর ও কসরের বিধান ধর্তব্য হবে। অর্থাৎ তিনি বলতেছেন যে 3 দিন পায়ে হাঁটার যে দূরত্ব হয়, অত দূরত্ব যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি সফর করেন তাহলে কসর হবে। এখন এখানে আরও তিনি সুন্দর করে ক্লিয়ার করে বলেছেন, একদিনে সাধারণত 15 মাইল হাঁটা যায়। এই হিসাবে 45 মাইল পথ অতিক্রম করলে সফর হবে। একদিনে হাঁটা যায় 15 মাইল, সেই হিসেবে যদি 45 মাইল কোনো ব্যক্তি যান তাহলে তার সফর হবে এবং তিনি সফরে থাকবেন। তবে এই সফর অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকেন তাহলে সে নামাজ কসর হবে। এবং উলামায়ে মুতাআক্খিরিনের অভিমত, উলামায়ে মুতাআক্খিরিন ইমামগণের অভিমতের মত পার্থক্য করে 48 মাইলের উপর ফতোয়া প্রদান করেছেন। কেননা এক ফরসক অর্থাৎ এক ফরসক হলো 3 মাইল সমান। বর্তমান হিসাবে প্রায় 78 কিলোমিটার সফর করলে শরিয়ায় সফর বলা হয়। এখানেও উলামায়ে মুতাআক্খিরিনের মতো একই অভিমত। তারাও বলতেছেন যে 78 মাইল বা 48 মাইল অথবা 78 কিলোমিটার যদি কোনো ব্যক্তি যেতে যান, এরপরে তার নামাজ কসর হয়। এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে কতদিন থাকা অবস্থায় কসর নামাজ পড়তে হবে। কিন্তু আমরা এখন জানলাম যে কত দূর যাওয়ার পরে নামাজ কসর করতে হয়। নিজ বাসস্থান থেকে বা নিজ বাড়ি থেকে যদি আমরা 48 মাইল পর্যন্ত যাই, হাঁটি অথবা গাড়িতে যে অবস্থায় যাই, সে অবস্থায় আমাদের নামাজকে কসর করতে হবে। এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আরও একটি অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে কসর পড়া ওয়াজিব। তিনি কোনো মুসাফির কসর ছেড়ে দিয়ে পূর্ণ করে নামাজ পড়লে তার নামাজ শুদ্ধ হবে না, বরং সে গুনাহগার হবে। তো এখানেও আমরা গুরুত্বপূর্ণ মাসালা জানলাম যে কোনো ব্যক্তি যদি কসরের নামাজ ছেড়ে দিয়ে পরিপূর্ণ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না, বরং সে গুনাহগার হবে, কারণ সঙ্গে এটা আল্লাহ তাআলার বিধান। তাই আমরা সকলে ইনশাআল্লাহ সঠিকভাবে সঠিক নিয়মে নামাজ পড়ার চেষ্টা করব এবং কসরের বিষয়টা বা সফরের বিষয়টা আমরা খুব খেয়াল রাখব। যদি আমি কোথাও দূরে বেড়াতে যাই বা দূরে কোথাও সফরে যাই বা কোনো কাজে যাই, তখন আমি যদি 48 মাইল, আমার নিজ বাড়ি থেকে 48 মাইল আমি অতিক্রম করি, তাহলে আমার নামাজ কসর হবে এবং 4 রাকাত বিশিষ্ট নামাজকে আমাদের 2 রাকাত করে পড়তে হবে। এটা স্বয়ং আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা পাই এবং আমরা এইভাবেই আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।